This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অর্জুন সিংকে ফের তলব জগদ্দল থানার আজ দুপুর 2টো নাগাদ ফের অর্জুনকে তলব ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে অর্জুন সিং সে কারণে কি তিনি যাবেন আমি জানার চেষ্টা করব অনন্ত এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে অনন্ত কি খবর রয়েছে তোমার কাছে দেখো গতকাল 1 ঘন্টা জেরার পর 5টা থেকে 6টা পর্যন্ত জেরা করে জগদ্দল থানার পুলিশ তার অর্জুন সিং এর নিজ বাসভবনে তারপরে আবার রাতেই আবার ফের তাকে তলব জগদ্দল থানায় আজ দুপুর 2টোর মধ্যে তাকে দেখা করতে বলেছে জগদ্দল থানার পক্ষ থেকে দেখো এই বারবার ডাকা তাকে দেখেই যাচ্ছে জিজ্ঞাসাবাদ যাচ্ছে না যদিও আমরা অর্জুন সিং পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি যে ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে গেছেন আজ সকালবেলায় কাল হয়তো ফিরবেন তবে এই যে চলছে টাকা এই নিয়ে যে চাপানো তোর এটা নিয়েও কালকে শুভেন্দু অধিকারীও একটা হুঙ্কার দিয়ে গেছেন যদি তার পরিবার এবং তাকে হেনস্থা করা হয় তাহলে অচল করে দেওয়া হবে ব্যারাকপুর শিল্পাঞ্চল টোটাল জেলায় অচল করে দেওয়া হবে হুমকি দিয়ে গেছে তারপরেই আবার এই পুলিশের নোটিশ একটা সব মিলে যেন একটা রাজনৈতিক বলো প্রশাসনিক বলো একটা চাপানো তোর একটা লেগেই রয়েছে তবে কি হয় অর্জুন সিং তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন পুলিশের কাছে অনন্ত তুমি প্লিজ একটু সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে যোগাযোগ করছি অর্জুন বাবু আবারও জগদ্দল থানায় আপনাকে তলব করা হয়েছে আজ দুপুর 2টোর মধ্যে আপনাকে যেতে বলা হয়েছে আপনি কি যাবেন না না আমি আউট অফ স্টেশন আছি আমার পার্টি কাজে একটা জায়গায় গেছি আর পুলিশ যখনই ডাকবে আমাকে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই কালকে আমার সঙ্গে 45 মিনিট আমার ইনভেস্টিগেশন করে গেছে আবার রোজ রোজ ওদের কোনো কাজ নেই আমার তো অনেক কাজ আছে আমি যখন আমার সময় হবে তখন যাব উনি যখনই ডাকবেন তখনই আসবো মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য উনি বারবার হেনস্থা করার জন্য আমাকে ডাকবেন আমাকে যেতে হবে ওনাকে আমি চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছি কি আমি জেড ক্যাটাগরি আমার প্রোটেকশন আছে সিআইএসএফ এর ক্লিয়ারেন্স ছাড়া আমি কোথাও যাই না উনি কি করে আমাকে ডাকতে পারেন প্রত্যেক দিনই মানে আপনি নিরাপত্তার কথাটা ভাবছেন হ্যাঁ নিরাপত্তার কথা নিয়েই ভাবছি আমি তো সেই চিঠিটাই যে চিঠি দিয়েছিলাম সেই চিঠিটাও বলে দিয়েছিলাম কি নিরাপত্তার ব্যাপারটা ক্লিয়ারেন্স না হলে আমি যাব না আপনাদের পুলিশের উপরে তো আমার ভরসা নেই পুলিশই তো আমার খুন করাবে আজকে এখানে আপনার মনে আছে মনীষ শুক্লাকে খুন করানো হয়েছিল পুলিশ আর তৃণমূলের গুন্ডারা মেরেছিল তখন ওর আর্মসের লাইসেন্স নিয়ে টানাটানি করে ওর খুন করিয়ে দেওয়া হয়েছিল থানার সামনে ওই সব চক্রান্ত চলছে থানায় যাব কেন থানায় যাওয়ার আগে আমাকে পুরো প্রোটেকশন নিতে হবে এই প্রোটেকশনের জন্য আমি কোর্টের মাধ্যমে যে অর্ডার হবে সেইভাবে কাজ করব কেন এরা তো কালকেই পাল্টি মেরে দেবে এরা তো কোনো কথা স্বীকার করবে না কালকে আমার কাছে গেছে এখন পর্যন্ত সে গেছে সেটাও 45 মিনিট আলোচনা করেছে ইনভেস্টিগেশন করেছে তারপরে আবার ডাকার কিছু তো নেই ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম অর্জুন সিং এর সঙ্গে জম্মু কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম 3 জঙ্গি শহীদ 3 পুলিশ কর্মী ও স্থানীয় জঙ্গলে আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সূত্রের খবর জঙ্গিদের খোঁজে ড্রোন স্নিফার ডগ নিয়ে জারি তল্লাশি ভারত কোনো ধর্মশালা নয় যে কেউ যখন খুশি সীমান্ত টপকে দেশে ঢুকে ঘাঁটি গাড়বেন অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি অমিত শাহ বিরোধীদের প্রবল আপত্তিকর মাঝেই লোকসভায় পাশ অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল রোহিঙ্গাই হন আর বাংলাদেশি হন ভারতে ঢুকে কেউ কোনো নাশকতার ছক করলে ছাড় পাবে না তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি শাসনে ওড়িশায় নারী নির্যাতন বাড়ার অভিযোগ ওড়িশা বিধানসভার সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে ধুন্ধুমার পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ জখম 12 পুলিশ কর্মী পুলিশের একটি গাড়িতেও আগুন লাগানোর অভিযোগ পরিস্থিতি সামালে জলকামান লাঠিচার্জ পুলিশের